আমরা মনে করি। আজকে তোমাদের নুডলস দিয়ে রোল বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম। আটার মধ্যে পরিমাণ মতো লবণ ও তেল মিশিয়ে নিব। মিশানোর পর কেমন হবে এটা বলে বোঝানো যাবে না, তোমাদের দেখে বুঝে নিতে হবে। তারপর কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা রুটি বানানোর ডো তৈরি করে নিব। ডো তৈরি করা হয়ে গিয়েছে, এখন ঢেকে রাখবো। অন্যদিকে দুটা ডিম ভেঙে লবণ দিয়ে ভাজি করে নিব। ভাজি করা হয়ে গিয়েছে, উঠিয়ে রাখবো। এখন অল্প তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আলু আর গাজর কুচি। একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা নুডলস। উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস, সয়া সস আর নুডলসের মশলা। সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। তারপর ভাজি করা ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। এদিকে আটার ডোটাও খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন সমপরিমাণ করে লিচি কেটে নিয়েছি। লিচি কাটার পর গোল শেপ করে নেব রুটি বানানোর জন্য। আমি একটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হবে। আমি কর্নফ্লাওয়ার দিয়ে রুটি বেলে নিয়েছি, তোমরা চাইলে আটা দিয়ে বেলতে পারো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো রুটিটা কেমন হবে। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমি আটা দিয়ে ঘন লিকুইড তৈরি করে নিয়েছি রুলের সাইড লাগানোর জন্য। এখন রুল বানিয়ে নিচ্ছি। রুটির এক সাইডে নুডলস রেখে ফোল্ড করে নেব। তোমাদের দেখে বুঝে নিতে হবে কীভাবে বানাচ্ছি। আমি নুডলস দিয়ে রোল বানাচ্ছি, তোমরা চাইলে এখানে সবজি বা মাংস দিয়ে রোল বানিয়ে নিতে পারো। ফোল্ড করে নিচ্ছি। এইভাবে এক এক করে সবগুলো রোল বানিয়ে নেব। রোলগুলো বানানো হয়ে গিয়েছে। এবার লাস্ট যেটা করতে হবে, অল্প আটার মধ্যে একটা ডিম ফেটে পাতলা লে তৈরি করে নেব। এখন প্রত্যেকটা রোল এই লের মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়া মিশিয়ে ভেজে নেব। সবগুলো রোল এক এক করে দিয়ে দিচ্ছি। হালকা বাদামি কালার করে ভেজে নিব। চুলার আঁচ একদম মৃদু রেখেছি। আঁচ বাড়িয়ে দিলে কিন্তু রোলের গায়ে ফোসকা পড়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না।